একটা শব্দে বলে গেলেন, আমরা কেউ বুঝতে পারলাম না। মহাপ্রভু বললেন, আমি সব কানে দিই না। সব, যারা লেখাপড়া শিখেছেন, স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ, স দন্তেশ ব সব, তালবেশ ব সব, মূর্ধন্য ব সব। কীর্তন শুধু শুনলে হবে না বাবা, আর কীর্তনটা গাইলে হবে না, বুঝিয়ে বলে দেওয়া লাগবে মহাপ্রভু কোন সবের কথা বললেন। দন্তেশ্বব সব, সব মানে সমস্ত। তাহলে আমরা যারা এসেছি সমস্ত মানুষের কানে কি আমরা হরিনাম পাবো না? মহাপ্রভু বললে দন্তেশ্বব সব, সবের কথা আমি বলিনি। মধ্যাহ্নস্বব সব, মধ্যাহ্নস্বব সব, সব মানে কি? সব মানে হচ্ছে বসার আসন। এখন আর দেখা যায় না, এখন প্লাস্টিকের চাটাই উঠেছে। যারা সব থেকে গরিব মানুষ বাড়িতে প্লাস্টিকের চাটাই ব্যবহার করে। যারা একটু পয়সা করিওয়ালা মানুষ তারা প্লাস্টিক, তা না হলে কাঠের চেয়ার ব্যবহার করে। সমাজের নিয়ম কানুন আমরা যত ভুলে যাচ্ছি, সব কিছু আমরা হারিয়ে ফেলছি। তখন দেখবেন কোনো সমাজ হলে, বিয়ে হোক, মুখে ভাত হোক, জন্মদিন হোক, কোনো শ্রাদ্ধ বাড়ি হোক, মাটিতে খড় বিছিয়ে দিয়ে খাওয়ানো হতো। চিন্তা করুন, এই সময় একটা আসন পাওয়া যেত, কুশ বা বেনা দিয়ে গাঁথা হতো, গুলিয়ে রাখা হতো বাড়িতে, আর ছেলে দিলে একেবারে লম্বা করে চলে যেত। এটাকে বলা হয় মধ্যাহ্নস্বব সব। মহাপ্রভু বললে আমি এসবের কথা বলি। তাহলে তুমি কোন সবের কথা বলেছ? বললে শোনো, আমি তালবেশ্বব সবের কথা। বলে সব মানে কি? বললে সব মানে মৃত, যারা মরা, যাদের কান মরে গেছে, সেই কানে আমার ব্যালেন্স আমি কখনো দিই না, আর দেওয়ার চেষ্টা করলেও সে নিতে পারবে না। মরা লোককে ডাকো, যত ডাকো, দাদা বলে, কাকা বলে, পিসা বলে, পিসে মশাই বলে, মাসি বলে, ঠাম্মা বলে, দিদিমা বলে, ও আর শুনতে পারবে না। ওর কানটা তালবেশ্বব সব হয়ে গেছে। এবার আপনাদের, আমাদের, আমার স্টাফের সকলার কান আছে, তাই তো? এটার আগের বিষয় নয়, কিন্তু আমরা কখনো কান টেস্ট করিয়েছি যে আমার কানটা কোন কান? তালবেশ্বব সব, মধ্যাহ্নস্বব সব, নাকি দন্তেশ্বব সব? আমরা কখনো চেক করাইনি, কিন্তু করিয়েছি কি? আজকের একটু চেক করব। মায়ের একটু হাত তুলবেন, কেমন? যারা নাম শুনছেন না হাত তুলুন। ডিজে বাপি। কান চেক হয়ে গেল, তার মানে এইটা তালবেশ্বব সব। এরা শুধু বসে আছে, শুনছে না কিছু। মহাপ্রভু বললে এই কানে আমার হরিনাম আমি দেব না। বললে কোন কানে দেবে? হরি প্রেম নিতে জলধারা নামে যা চোখে, সেখানে দেব যে আন কথা শোনে না ভাই, যে আন কথা বলে না ভাই, যে আন জিনিস চোখে কভু দেখে না ভাই, আমি সেই কানে দেব। আপনারা সবাই জানেন, বইয়ে পড়েছেন, নাম দিতে গিয়ে নিত্যানন্দ ঠাকুরের মাথায় মদের কলসি দিয়ে মেরেছিলেন দুই ভাই। মহাপ্রভু গিয়েছিলেন, মহাপ্রভুর ভয়াবহ রূপ দেখে জগাই মাথায় থরথর থরথর করে সেদিন কাঁপছিলেন।
মহাপ্রভু বললে মেরেছিস আরো মার। নবদ্বীপের মানুষজন ডেকে এনে মার, কোনো প্রতিবাদ করব না, তবে সে মারবি যে জীবনে কখনো পাপ করিস। নেতায়ের গায়ে সে হাত দিবি যে কখনো জীবনে অন্যায় করিসনি। যে অন্যায় করেছিস সে নিতায়ের গায়ে হাত দিবি না। আপনারা যারা বসে আছেন নাম শুনিতে, নামের সুটুকু নেওয়ার জন্যে বুকে হাত দিয়ে বলুন তো, আমি বলবো না হাত তুলুন, তাহলে এখানে মানুষের অপমান হয়ে যাবে। বলুন বুকে হাত দিয়ে জীবনে কোনো অন্যায় করেননি। কে অন্যায় করেছে কে করেনি সে তার ছাড়া আর ভালো কেউ জানে না। মহাপ্রভুকে আমরা বললাম, ঠাকুরজি তাহলে আমরা যারা কান ভালো নয়, কান সারানোর কি কোনো উপায় নেই? বললে আছে। বললে কি? বললে নাম নাও, নাম নাও, নাম নাও ভাই, বলো হরি হরি, বলো হরি হরি, বলো হরি যাদের হাত আছে তারা তুলুন, যার নেই তার তোলার দরকার নেই, আমি বুঝে যাব তার হাত নেই। মহাপ্রভু বললেন এই সেই নাম, তোরা নিলে ভালো হবি ভাই, ভালো হবি ভাই, নিলে ভালো হবি ভাই, নিলে ভালো হবি ভাই, এই নাম নাম নিলে 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 নিলে ভালো হবি ভাই, না নাম নে না নাম, নেনা নাম নেনা নাম, না নাম নে না নাম, নেনা নাম নেনা নাম। হাত পাতলাম দাও নাম। মহাপ্রভু বললে এ নাম হাতে হাতে দিই না, হাতে হাতে দিই না, হাতে হাতে দিই এ না, নাম হাতে হাতে দিই না, হাতে যারা নয় পায় হাতে হাতে দিই না। হাতে যারা নেয় পায় হাতে হাতে দিই না। তাহলে কিসে দেবে? আমি দোকানদারে দেব এ নাম, দোকানদারে দেব এ নাম, দোকানদারে দেব রে নাম, দোকানদারে দেব রে নাম, দোকানদারে দেব এ নাম, দোকানদারে দেব এ নাম, দোকানদারে দেব রে নাম, দোকানদারে দেব রে নাম। যারা দোকানদার, যারা দোকানদার বসে মোড়ে মাথার উপর, সেই দোকানদার যারা মাঠের উপর দোকানদার, দোকানদার যারা দোকানদার বসে মোড়ের উপর, নাম দেব সেই দোকানদার, যারা বসে আছে মোড়ের উপর দোকানদার, দোকানদার যারা প্রেম ভরে নামে অপার দেব নাম ভাই সেই দোকানদার, প্রেম ভরে যারা ভক্তি ভরে করে অপার নাম দেব সেই দোকানদার, ভক্তি ভরে অপার নাম দেব সেই দোকানদার, ভক্তি ভরে প্রেমানন্দে হরি বলে নাম দেব সেই অপার, প্রেমানন্দে হরি বলে নাম দেব যারা প্রেমানন্দে হরি বলে গৌরী তাই সাথে করে প্রেমানন্দে হরি বলে গৌরী তাই সাথে নাম দেব সেই নাম ভাই तार प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे। महाप्रभु तत्व महाप्रभु कथार तात्पर्य आमी आपनादेर आस्वादन कराबो।
কিন্তু সর্বপ্রথম একটা লীলা হওয়ার দরকার, আর লীলার মাধ্যমে যদি আমরা তত্ত্বটা আস্বাদন করি তাহলে মায়েদের জন্যেও কিছু বাবা যারা আছে যারা তত্ত্ব কম ভালোবাসে আর লীলা কীর্তন বেশি ভালোবাসে তাদের জন্যেও ভালো হবে। আজকের যে লীলা আমি আস্বাদন করাবো, আজকের সকাল থেকে চলছে ভক্তলীলা, তাই তো? কালকের গৌরলীলা, পরশুদিন হবে কৃষ্ণলীলা। তা সেই ভক্তলীলার প্রসঙ্গ অনুপাতে যে লীলা আজকের আমরা আস্বাদন করব, আমাদের প্রত্যেকের ভিতরে, প্রত্যেকের মনে, প্রত্যেকের অন্তর আত্মায় একটা চোর, একটা ডাকাত বসে আছে। সেই ডাকাতকে আমরা যতটা বাড়োয়া দেব, বলশালী করব, তবে বৃন্দাবনের চোরকে ধরতে পারবো, তা না হলে আমরা ধরতে পারবো না। তাই আজকের যে লীলা আমরা আস্বাদন করব সেই লীলার নাম হলো মাধব ডাকাত। আমাদের প্রত্যেকের ভিতরে একটা চোর বসে আছে, বৃন্দাবনে একটা কালা চোর বসে আছে, আর সেই চোরকে পাওয়ার জন্যে আমাদের নিজেদের ভিতরের যে চুরি প্রবৃত্তি, সেই প্রবৃত্তিটা আমরা বাড়াবো। আজকের লীলা রস মাধব ডাকাত, আর তত্ত্ব থাকবে ঠাকুরজির পাওয়ার বিধি ও উপায়। আসুন, আপনারা যারা উত্তর ভারত ভ্রমণ করেছেন, এই উত্তর ভারতের একটা জায়গা আছে যার নাম নৈমিষারণ্য। লখনৌ স্টেশন থেকে নেমে নৈমিষারণ্য যাওয়া লাগে। এই সেই নৈমিষারণ্য যেখানে বসে ব্যাস আদি সুত ভাগবত প্রকাশ করলেন, যেখানে আছে ব্যাস আসন, সেই ব্যাস আসনে সেই নৈমিষারণ্য। আজকের সেখানে শহর বসেছে, কিন্তু মহাপ্রভু যখন ছিলেন তখন নৈমিষারণ্য শহর ছিল না, জঙ্গল ছিল। আর সেই জঙ্গলে একটা ডাকাত বাস করতেন, দস্যু, তার নাম মাধব। সারা রাত ডাকাতি প্রবৃত্তি ছিল তার মূল কাজ। সকালবেলায় স্নান টান সেরে মা কালীর পূজা দিয়ে সেই প্রসাদ নিয়ে সারাদিন ঘুমাতেন, আবার সন্ধ্যা হলে আবার চলে যেতেন ডাকাতি করার জন্য। এই সেই মাধব ডাকাত। একদিন রাতে ডাকাতি সেরে সকালবেলায় মাছের বাজারে এসেছে মাছ কেনার জন্য। একটু মন দিয়ে শুনবেন মায়েরা, মাছ বাজারে এসে সব মাছ দোকান ঘুরতে 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 একটা মাছওয়ালি, মেয়ে মাছওয়ালা তার সামনে এসে দাঁড়িয়েছে। তাকিয়ে দেখলেন একটা দৃশ্য, একটা ঘটনা, অবাক হয়ে গেলেন তিনি। কি অবাক হলেন? অবাক হলেন যে তরাজু পাল্লাতে মাছ মাপছেন ওই মাছওয়ালি, বাটকারা নেই। একটা পাথর আছে, যে 500 চাচ্ছে তাকে 500 দিচ্ছে, যে 1 কিলো চাচ্ছে তাকে 1 কিলো দিচ্ছে, যে 1 প চাচ্ছে তাকে 1 প দিয়ে দিচ্ছে। ডাকাত তাকিয়ে দেখলেন পাথর একটা, কখনো 1 কিলো হচ্ছে, কখনো 500 হচ্ছে, কখনো 1 প হচ্ছে। এটা হয় কি করে? নিশ্চয়ই এর ভিতরে কোনো জাদু টোনা করা আছে। এই পাথরটাই আমার লাগবে। বেশ, এই কথা মনে মনে ভেবে দাঁড়িয়ে আছে, ওর মাছ বিক্রি হয়ে যাবে আর পাথরটা আমি নিয়ে নেব। এখন যদি দোকানদারের পাশে কেউ দাঁড়িয়ে থাকে, কোনো খদ্দের পাতি কিছু নেই, দোকানদার জিজ্ঞাসা করছে, দাদা কিছু নেবা, কিছু লাগবে নাকি? ডাকাত বলে উঠলে, হ্যাঁ লাগবে। কি লাগবে? কি লাগবে? বললে যেটা লাগবে সেটা তুমি এখন দিতে পারবে না। বললে দোকানদার করছি আমি, তুমি নিতে এসছো, কিনতে এসছো, এখনো মাছ আছে, এখন বলো। মাছ যদি ফুরিয়ে যায়
তুমি কিনবে কি? দোকানদার তার নিজের প্রশ্ন যখনই রেখেছে, ডাকাত বলে উঠলে, তোমার যেটা আমি কিনবো নেব, সেটা তুমি যদি আমায় দিয়ে দাও, মাছ তুমি আর বেচতে পারবে। কি নেবে? তোমার ওই পাল্লার এক সাইডে যে পাথরটা আছে না, এই পাথরটা আমার না, ওই পাথরটাই আমার। যেমনি বলে যে পাথরটা লাগবে, মাছওয়ালি খপাত করে হাতটা ধরেছে, দাঁড়িয়েছিল তো, হাতটা ধরে টান দিয়েছে, দিয়ে বলে, তুমি কি সেই? সেই মানে তুমি আমায় চেনো নাকি? বললে, হ্যাঁ আমি তোমায় চিনি। কি করে চেনো আমায়? ডাকাত মনে মনে করছে, কোনোদিন হয়তো এদের সাইডে ডাকাতি করতে গেছিলাম, কোনো সময় দেখেছি, সেই জন্যে চেনে। মাছওয়ালি বলে উঠলে, আমি তোমায় চিনি, কাল রাত্রে তুমি আমার স্বপ্নে এসেছো, আর এই পাথররূপী ঠাকুরজি এসেছিল আমার স্বপ্নে। এ তোমাকে দিয়ে দেখিয়ে দিয়ে বললে, মাছওয়ালি এ কাল আসবে তোর কাছে, আর এই পাথর যখন তোর কাছে চাইবে, তুই নিঃসংকোচে ওর হাতে তুলে দিবি। তুমি কি সেই? ডাকাত চিন্তা করছে, এ পাথরের ভিতরে জাদু আছে আমি দেখতে পাচ্ছি, পাথরের ভিতরে জাদু আছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি আসব এটা যে পাথর জানে আমি তো জানতাম না। তা তোমার কত টাকা লাগবে? ডাকাত মনে মনে করছে, তাহলে কোনো পরিকল্পনা করছে দাম বাড়ানোর জন্য। কত টাকা লাগবে তোমার? মাছ দোকানদার বলে উঠলে, দাদা পয়সা করি কিছু লাগবে না, এমনিতে তোমায় দেব, তুমি শুধু কথা দাও, একে সকালে একবার স্নান করাবে, দুপুরে একবার স্নান করাবে, সন্ধ্যায় একবার স্নান করাবে, একটু ফল জল দেবে, একটু তুলসী পাতা দেবে, একটু চন্দন দেবে, আমাকে কথা দাও। ডাকাত বললে, এইটুকু কাজ ও আমি করে দিতে পারব, তবে শোনো, এই পাথর না মানুষের মতো কথা বলে, মানুষের গলার কণ্ঠস্বর যেমন, ঠিক তেমন করে এই পাথরটা কথা বলে। আমাকে বারবার বলতে থাকে, সারাদিন তো দোকানদারি করি, যখন গিয়ে শুই সন্ধ্যায়, ঠিক সেই সময়ে বলে, মাছওয়ালি তুই চল, আমার অনেক টাকা আছে, অনেক সম্পত্তি আছে, তোকে আমি দিয়ে দেবো। ডাকাত মনে মনে করছে, এ পাথর যদি আমি নিয়ে যাই, আর এ যদি আমার বাড়ি যায়, তাহলে কোনো গোয়েন্দার লাগবে না। মানুষ গোয়েন্দা যদি হয়, তার একটা তো ভাগ দিতে হবে, কিন্তু পাথর যখন জানে কোথায় টাকা আছে, কোথায় পয়সা আছে, ও আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে, এই পাথরটাকে আর আমি ছাড়ব না। দুটো হাত বাড়িয়েছে মাছওয়ালির দিকে, মাছওয়ালি পাথরখানা নিয়ে তুলে দিল সেই ডাকাতের হাতের উপর, হাত বন্ধ করে বলে দিলে, মাছওয়ালি নিয়ে যাও, কিন্তু কথা দাও তুমি স্নান করাবে, কথা দাও তুমি এর চন্দন মাখাবে, কথা দাও তুমি এর তুলসী পাতা দেবে। ডাকাত বললে, সেই তো আমি মায়ের পূজা করি, তা সকালে পাথরের পূজা করব, অসুবিধে কি আছে? কোনো অসুবিধে নেই। সরাসরি পাথরটা নিয়ে বাজারের ব্যাগটা বাড়িতে রেখে আর পাথর নিয়ে পুকুরে নেমেছে। নেমে বললে, কত স্নান করবি কর, তুই আমার সঙ্গে স্নান কর। 3 টাইম স্নান করাতে বলেছে তো, আমি স্নান করব, তোকেও করাবো। আমি পুকুরে নেমেছি, নে তুই ডুব দে এবারে, আমার সঙ্গে সঙ্গে ডুব দে। পাথরটাকে একবার জলে চুবায় আর একবার ওঠায়, একবার চুবায় আর একবার ওঠায়।
একবার চুবায় আর একবার ওই ভিজে কাপড় অবস্থায় মন্দিরের ভিতরে এসেছে। ভালো করে লাল চন্দন পাথরটার গায়ে মাখিয়েছে। একটু লক্ষ্য করবেন, আমরা যখন ঠাকুরের পায়ে চন্দন মাখাই, কোন চন্দন দিই বাবা? শ্বেত চন্দন না? লাল চন্দন কোথায় দেওয়া হয়? কালী মায়ের পূজায়। শ্বেত চন্দনখানা নেই তার জোগাড়, লাল চন্দন পাথরে মাখিয়ে পাথরকে বলছে আজকে লাল দিয়ে সেরে দে, কালকের আসার সময় শ্বেত চন্দন কিনে নিয়ে আসবো, তোকে সাদা দেবো আর মাকে লাল। আজকের আর মায়ের পূজার কথা মনে নেই। পাথরটায় চন্দন ভালো করে মাখিয়েছে, একটা তুলসীর পাতা পাথরের উপরে দিয়েছে, দিয়ে আগে রেখে করজোড় করে বললে, পাথর তুই নাকি কথা বলিস, তা কথা বল, কথা বল আমার সঙ্গে বল। কোনো কথা নেই। ওই দেখ, মাছওয়ালি যে বলেছিল তোকে খেতে দেওয়া লাগবে, না খেতে দিলে কি কেউ কথা বলে? মায়ের প্রসাদ রাখা ছিল ডিব্বা কৌটোর মধ্যে, সেই প্রসাদ বের করে থালাতে করে আজকে পাথরকে দিয়েছি। রাধে কৃষ্ণ। একটু সার্ফ সার্ফ করে দাও, একটু হাইস হাইস বাড়াবে, সার্ফ করে দাও। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। ঠিক আছে, এইবার পাথরটাকে ওই প্রসাদ নিয়ে পাথরের সম্মুখে দিয়েছে, দিয়ে বললে, পাথর এইবার কথা বল। পাথর থেকে কোনো আওয়াজ আসছে, আসবে কি করে? ওই দেখো আমার ভোলা মন, খেতে দিয়েছি, চান করিয়েছি, চন্দন দিয়েছি, তুলসী পাতা দিয়েছি, কিন্তু আরতি তো করিনি। প্রদীপটা হাতে করে নিয়ে পাথরের চতুর্দিকে ঘোরাচ্ছে। কথা বলো, কথা বলো, কথা বলো, বলো কথা, কথা বলো, বলো কথা, কথা বলো, 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 কথা বলো। ও গো পাথর দেবতা, দাও 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 তোমার বারতা। ও গো পাথর দেবতা, তুমি দাও দাও তোমার বারতা। বলো 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 কথা, হায় 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 হায়। কথা বলো, কথা বলো, আয় কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, কথা DJ Bapi, Dudu Shahid Nampur. কথা বলো। তোমার বারতা যেখানে যা আছে তা। ও তোমার বারতা যেখানে যাচ্ছে তা, তোমার বারতা যেখানে যা আছে তা। তোমার বারতা যেখানে যাচ্ছে তা। আছে নাকি অনেক সম্পদ, তুমি দাও, তুমি দাও, তুমি দাও দাও দাও। কথা বলো, 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 হায় কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো। দুদুল দোলায়, দুদুল দোলায়, দুদুল দোলায়, দুদুল দোলায়, দুদুল দোলায়, দুদুল দোলায়, প্রদীপ দুদুল দোলায়, দুদুল দোলায়,
ও দুদুলো দোলায় দুদুলো দোলায় দুদুলো দোলায় প্রদীপ 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 দুদুলো দোলায় ধূপ নিয়ে দীপ নিয়ে চন্দন নিয়ে পাথরে লাগায় দেখো পাথরে লাগায় 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 কথা বল কথা বল কথা বল কথা বল কথা বল ও তুই কথা বল কথা বল ও পাথর পাথর আজ কথা বল কথা বল আয় পাথর ও পাথর কথা বল কথা বল ও পাথর ও পাথর কথা বল কথা বল ও পাথর কথা বল কথা বল প্রদীপ নিয়ে বারে কয় কথা বল কথা বল প্রদীপ নিয়ে বাড়ি করে কথা বল কথা বল একবার দয়া করে কথা বল কথা বল একবার দয়া করে কথা বল কথা বল আমি তোর ভাবে ভাবাই তো কথা বল কথা বল আমি তোর ভাবে ভাবাই তো কথা বল কথা বল সচন্দন তুলসীতে কথা বল কথা বল সচন্দ তুলসী দেব কথা বল কথা বল বারবার বলে কথা বল কথা বল কথা বল কথা বল কথা পাথরের নাই এবার মনে কষ্ট পেয়ে ডাকাত বলে হয় মিথ্যে কথা বলেছে ওই মাছওয়ালি তাই মাছওয়ালি বলেছিল এই পাথরে নাকি মানুষের মতো কথা বলে হয় কিন্তু ফুল দিলাম তুলসী দিলাম চন্দন দিলাম পাথর তো কথা বলে না হয় গোবিন্দজি ভগবানজিও পাথরের মূর্তি না গোবিন্দ কি কখনো কথা বলতে শুনেছেন শোনেননি কেন শোনেননি আমরা স্বার্থ নিয়ে কথা বলি তাই গোবিন্দ কথা বলে না এই ডাকাত স্বার্থ নিয়ে কথা বলছে তাই পাথর থেকে আওয়াজ বেরুচ্ছে না আজ ডাকাত করজোড় করে বললে যদি তুই আমার সঙ্গে কথা বলিস তুই যা চাইবি তাই দেব যা চাইবে তাই দেব যা চাইবি তাই দেব আমি যা চাইবে তাই দেব একবার শুধু কথা বল যা চাইবি তাই দেব একবার শুধু কথা বলে যা চাইবে তাই দেব তুই একবার শুধু কথা বল যা চাইবি তাই দেব একবার শুধু কথা বলে যা চাইবে তাই দেব একবার শুধু কথা বল যা চাইবি তাই দেব তুই একবার শুধু কথা বলে যা চাইবে তাই দেব একবার শুধু কথা বলে যা চাইবে তাই গৌর হরি বল হরি বল হরি একবার বল শুধু কথা বলে যা চাইবে তাই দেব একবার শুধু কথা বলে যা চাইবে তাই দেব যা চাইবে তাই দেব দুহাত তুলিয়া কয় মাধব বারেম্বার কথা বলো পাথর দেবতা আমার এই প্রতিশ্রুতি দিলাম আমি তোমার চরণে যা চাইবে তাই দেব এই মনুষ্য জন্মে শুনিয়া পাথর হায় চিৎকার করিয়া মনুষ্য কণ্ঠে কয় ওরে মা ওরে ও মাধব বলে চিৎকার করে উঠেছে পাথর মাধব এদিক ওদিক তাকাচ্ছে কে ডাকলে কে ডাকলে মন্দিরের দরজাটা বন্ধ করা মন্দিরের জানালাটা বন্ধ করা এর ভলিউমটা একটু কমাও জানালাটা বন্ধ করা তাহলে আমায় কে ডাকছে একবার উপর দিকে তাকায় একবার নিচের দিকে তাকায় একবার ডান দিকে তাকায় একবার বাঁ দিকে তাকায় পাথর বললে এতক্ষণ বলছিলিস কথা বল আর যখন সত্যি বললাম এদিক ওদিক তাকাচ্ছিস কেন আমি তোর সামনে পড়ে থাকা পাথর আমি কথা বলছি ডাকাত করো জোর করে বললে তাহলে সত্যি তুমি কথা বলো বলে হ্যাঁ কথা বলি
কে বলে? পাথর কথা বলে না। পাথরকে যারা কথা বলাতে জানে না তাদের সামনে পাথর কথা বলে না। কিন্তু যারা পাথরকে কথা বলাতে পারে তাদের সামনে কিন্তু পাথর কথা বলে। পাথর বলে, জানিস তোর মতো এমন করে কেউ আমায় বলায় না, তাই আমি তাদের সামনে বলি না। আজকে তুই বলিয়েছিস, তাই তোর সামনে আমি কথাটা বললাম। করো জোর করে। ডাকাত বলে উঠলে, আমি কথা দিয়েছি তুমি যা চাইবে আমি তাই দেবো, বলো তুমি কি চাও? পাথর ভগবান বলে উঠলে, মাধব তুই শুধু কথা দে, তোর জীবনে যত বড় দুঃসময় আসুক তুই আমাকে ছাড়বি না। এই যে এদিকে পকেট আছে না, মহাপ্রভুর সময়কালে কিন্তু জামার কোনো পকেট ছিল না, এই রকম স্টাইলের জামাই ছিল না। যদি পাওয়া যেত বেনিপুরি, তার পকেটটা এই জায়গায়, বললে দেখো আমার তো এই জায়গায় পকেট, এই জায়গায় একটা পকেট বানাবো, আর আমি তোমাকে আমার এই জায়গায় রাখবো। বললে বাঁ দিকে রাখবি, ডান দিকে রাখবি না? বাঁয়ে আর ডাইনে। বাঁয়ে আসলে কি হয় বলুন তো? লাভ হয়। এসব অপ্রচলিত শব্দ আস্তে আস্তে অপভ্রংশ হয়ে যাচ্ছে, আমরা ব্যবহার করছি না। যারা ব্যবসা করে দেখবেন তারা কেউ মাঝে মধ্যে বলে, এত খাটছি কিন্তু বাঁয়ে ভাই আনতে পাচ্ছি না, সব লস হয়ে যাচ্ছে। বাঁদিকেরটা লাভ। কেন লাভ? বললে ঠাকুরজি এই সারা শরীরের ভিতরে আমি এখানেই থাকি, আমি যেখানে থাকব তোমাকে আমি সেখানে রাখব। সত্যি সত্যি যারা গোবিন্দ প্রেমী মানুষ তাদের ঘরটা, ঠাকুর ঘরটা কখনো আলাদা হয় না। মাথার কাছে রেখে দেয় গোবিন্দজিউকে। কেন কি তোমার কখন জল লাগবে, কখন ফল লাগবে, কখন ফুল লাগবে আমি তো জানি না। তোমার যখন যা লাগবে তুমি আমার থেকে চাইবে, আমি যদি ভুলে যাই তুমি আমায় বলে দেবে, তুমি আমার মাথার কাছে শুয়ে থাকবে, তুমি যখন যা চাইবে আমি তোমার তাই দেব। তাই ওগো পাথর দেবতা, তুমি আমার এখানে থাকবে যেখানে আমি থাকি। তাড়াতাড়ি করে বাইরে গিয়ে একটা কাপড় টুকরো কেটে তুরন্ত সেলাই করে পাথরটাকে এই জায়গায় রেখে দিয়েছে। পাথর বললে, তুই যখন আমায় এত ভালোবাসিস তাহলে চল, তোকে নিয়ে আমি যাব যেখানে আমার অনেক ধন সম্পত্তি রাখা আছে। ডাকাতি করিস না? বললে হ্যাঁ। বললে আমিও ডাকাত। তোর আর আমার বন্ধুত্ব কেন জানিস? যেমন কোনো গাঁজাখোর যদি অনেক দিন গাঁজা না খায় মনটা খুশখুশ করে না কি বাবা? যারা দেখবে সকালবেলা পেপার পড়ে, যদি 1-2 দিন পেপার না পায় মনটা কিন্তু খুশখুশ করে। যারা টিভিতে নিউজ দেখে, টিভির খবর দেখে আর কি, একদিন সন্ধ্যাবেলায় যদি খবরটা না দেখে মনটা খুশখুশ করে। যারা চা খাওয়ার নেশা, এই সন্ধ্যের টাইমে যদি একটু চা না পায় মনটা খুশখুশ করে। পাথর বলে উঠলে, কবে থেকে চুরি আমি করিনি জানিস? তুই চুরি করিস, তোর ওপরে টার্গেট করেছি। আমি যদি তোর সঙ্গে থাকতে পারি তাহলে তোর চুরির সঙ্গে সঙ্গে আমার চুরিটাও হয়েছে। অনেকদিন চুরি করি না তো মনটা খুশখুশ করছিল। বললে বেশ, তাহলে সন্ধ্যা হোক, তারপরে আমরা বেরোবো দুজনে মিলে। পাথর বললে, সন্ধে হবে কি রে? সন্ধ্যা হয়েই গেছে। বলে এই তো চান করে ঠাকুর ঘরে ঢুকলাম। বললে হ্যাঁ, যার নির্বাণ হয় তার সময় বোধ থাকে না। ঈশ্বরের সঙ্গে যার প্রেম হয় তার সময় বোধ থাকে না। বাস্তব জগতে যার প্রেম বোধ হয় তার সময় জ্ঞান থাকে না। তুই মনে করছিস সকাল ঢুকে গেছিস, একটু খেয়াল করবেন শব্দের দিকে। সকাল, একটু আগে আমাদের শ্রদ্ধার, আমাদের ভালোবাসার
অরুণদা প্রোগ্রাম করছিলেন, ওকার আকার হর্ষই দীর্ঘই শোনাচ্ছিলেন না? আমি আপনাদের শোনাবো, একটু ভালো করে মন দিয়ে শুনবেন। ঠাকুরজি বললেন সকাল। সকাল মানে আমরা মনে করি সূর্য পূব দিক থেকে উঠছে, এটাই সকাল। সত্যি আর মিথ্যেটা বর্তমানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যে সত্যিটাকেও বাদ দেওয়া যাবে না। বাঁদিকে কম মারবি, বাঁটায় বেশি মারবি, ডান দিকে কম মারবি, কেমন? মিথ্যে আর সত্যিটা এমনভাবে আমরা নিয়ে নিয়েছি যে সত্যিও বাদ দিতে পারছি না, মিথ্যেও বাদ দিতে পারছি না। আপনি বলবেন কেমন মিথ্যে আবার বাদ দেওয়া যাবে না? আমি বলবো ভাই, আপনি কখনো মিথ্যেটাকে বাদ দিতে পারবে না। কেমন? আমরা কি বলি? জল খাই। একটু ভালো করে খেয়াল করবেন, জল খাই। জল কিন্তু তরল পদার্থ। এটা পেয়, লেয়, চস্য আর চব্য, এই চার প্রকৃতির খাবার হয়। পেয় মানে পান করা, জল পদার্থ বস্তু, জল পান করে, জল কিন্তু খায় না। খায় কোনগুলো? যেগুলো চব্য মানে চিবোতে হয়। বলুন কে কে জল চিবিয়ে খান? জল চিবিয়ে খান না? না, তাহলে জল আমরা পান করি, কিন্তু আমরা কেউ বলি না জল পান করি। আমরা কি বলি? আমরা জল খাই। ভুলটা নিয়ে চলতে 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 এখন এমন একটা জায়গায় এসে গেছি, যদি বলি খাওয়া বাদ দিয়ে বলো জল পান করব, কেউ যদি কারোর বাড়িতে গিয়ে বলে আমার এক গ্লাস পানীয় জল দাও, মানুষ মুখের দিকে তাকিয়ে থাকবে, বড় সাধু কোথার থেকে এসেছে। বলে জল পানীয় দ্রব্য। সত্যি আর মিথ্যেটা ঘেটে এক হয়ে গেছে বর্তমান সমাজে। ইয়ং জেনারেশন যারা, এরা কীর্তন, আসতে বাবা আসতে, ইয়ং জেনারেশন যারা, এরা কীর্তন শুনছে না। কেন জানেন? কীর্তনে কোনো সত্যি কথা চর্চা হয় না, হাজারো মিথ্যে কথা চর্চা হয়, যার কোনো প্রমাণ নেই। কীর্তনিয়াদের জিজ্ঞাসা করুন যেটা আপনি মিথ্যে বলছেন, কীর্তনিয়া সারাসার বলে দেবে বইতে লেখা আছে তাই বলছে, অমুক বইয়ে লেখা আছে। বলুন তো, যারা পড়াশুনো করছো বাবা তোমরা, আর যারা শাস্ত্র বই পড়ছো তোমরা, এই দুজন, সূর্য কোন দিক থেকে ওঠে কোন দিক থেকে ডোবে? একটু কথা বলবেন, ভালো লাগবে। পূব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে ডোবে, তাই তো? বিজ্ঞান বলছে সূর্য ওঠে না, ডোবে না। সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে, পৃথিবী ঘুরছে। বলুন কোনটা সত্যি? সূর্য ওঠে না পৃথিবী ঘোরে? তাহলে এই যে লেখা আছে শাস্ত্রে সূর্য উঠছে আর ডুবছে, এটা সত্যি কথা না মিথ্যে কথা? এটা সারাসার মিথ্যে কথা। তাহলে শাস্ত্রে যেটা লেখা আছে যে সূর্য উঠছে, এটা কি ওরা পাগলামো করে লিখে গেল, পাগল মিলে লিখে গেল? এটা কি মিথ্যে কথা? না ভাই, সূর্য ওঠে আর ডোবে, এটা ওর কথা বলা নেই। Ashit Sandosha, অদ্ভুত অদ্ভুত কথা DJ Bapi, লেখা আছে, ভালো করে শুনুন। Dudu Shaik number 4. হনুমান আমাদের সব থেকে দুটো বড় ধর্মগ্রন্থ, সেটা কি? রামায়ণ আর ইতিহাস। বলুন তো, এটা ইতিহাস না নাটক? রামায়ণ না না না, রামায়ণ আর মহাভারত, এটা ইতিহাস নাকি নাটক? বলুন বলুন, একটি কথা বলুন, ইতিহাস না নাটক? ইতিহাস। ইতিহাস মানে যা আগে ঘটে গেছে সেটা পরে লেখা হয়েছে, তার নাম ইতিহাস। নাটকটা কি? যেটা ঘটেনি, লেখার পর ঘটানো হয়, সেটা হলো নাটক। তাহলে বলুন তো, রামায়ণ আর মহাভারত ঘটার পরে লেখা হয়েছে না লেখার পরে ঘটানো হয়েছে? একটু বলবেন, এটা কি? এটা লেখার পরে ঘটানো হয়েছে, ঘটার পরে লেখানো হয়নি। তার মানে এটা ইতিহাস না, এটা নাটক। একটু মন দিয়ে শুনুন,
যে রামায়ণে সত্যি কথা লেখা আছে সেই রামায়ণগুলো আমরা পড়ি না, যে রামায়ণে অদ্ভুত অদ্ভুত মিথ্যা কথা লেখা আছে সেই রামায়ণ নিয়ে আমরা চর্চা করি। একটু মন দিয়ে শুনবেন, ইয়ং জেনারেশন কেন কীর্তন শুনতে আসে না, তার কারণ হচ্ছে তাদের শোনার মতন কীর্তনে কিছু চর্চা হয় না। একটু মন দিয়ে ভালো করে বিচার করবেন। পৃথিবীর বায়ুস্তরের ভিতরে একটা শক্তি চলে, একটা গ্র্যাভিটি চলে, তার নাম কি? মাধ্যাকর্ষণ শক্তি। এই মাধ্যাকর্ষণ শক্তির কাজ কি? বস্তু উপরের দিকে ছুঁড়ে দিলে নিচের দিকে ফিরে আসে, এই হলো মাধ্যাকর্ষণ শক্তি। আবিষ্কার করলো কে? যখন ইংরেজ আমাদের দেশ শাসন করছিল, তার নাম স্যার আইজ্যাক নিউটন। ইনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তি। যে উপরে বস্তু বাগিয়ে দিলে বস্তু উপরে যায় না, নিচে আসে। কিন্তু যখন রকেট আবিষ্কার হলো, পৃথিবী থেকে রকেট বাইরে গেল, বায়ুস্তর ভেদ করে, এই পৃথিবীর ওপারে একটা শক্তি আছে, তাকে বলা হয় G4 বেল, G4 শক্তি। সেটা কি? এই শক্তিতে বস্তু নিজের জায়গায় থাকে, ঘুরিয়ে দিলে অনন্তকাল ধরে ঘোরে, ধাক্কা দিলে অনন্তকাল ধরে চলতে থাকে। এ হলো G4 গ্র্যাভিটি। এই পৃথিবীকে থেকে পৃথিবীর বাইরে মহাকাশে যেতে গেলে 7 এয়ার লেয়ার আছে, 7টা বায়ুস্তর ভেদ করলে ফ্রিকশনে আগুন জ্বলে, তাই তো? হনুমান সূর্যকে প্রথম দেখলো, তাকে লাল ফল মনে করে খেতে গেল। একটু মন দিয়ে কথাগুলো শুনবেন, কেমন? লাল ফল মনে করে খেতে গেল। কোথায় যাচ্ছে? পৃথিবী থেকে, মায়ের কোল থেকে লাফ দিয়ে হনুমান পৃথিবীর বাইরে চলে যাচ্ছে। তাহলে পৃথিবীর বাইরে যেতে গেলে একটা ফোর্স লাগে, মেনে নিলাম হনুমানের সেই ফোর্সটা ছিল। বায়ুস্তর ভেদ করতে গেলে গায়ে আগুন জ্বলে উঠবে, মেনে নিলাম। হনুমানের গায়ের চামড়া, স্কিন ফায়ার প্রুফ ছিল, তার শরীর পড়েনি। এবার সে যখন লাফ দিয়ে খেতে গেল, রামায়ণ যারা পড়েছেন একটু মিলিয়ে নেবেন বর্তমান বিজ্ঞানের সঙ্গে মিলছে কিনা। যখন লাফ দিয়ে খেতে গেল, সূর্যকে খেতে যাচ্ছে। তাহলে কেউ যদি সূর্যকে গিলে খেতে যায়, তার মুখের সাইজ সূর্যের ছাড়া বড় হওয়ার দরকার, তাই তো? এবার মুখ যদি বড় হয়, শরীরটা সূর্যের থেকে আরো বড় হবে। ঠিক সেই সময় সেদিন রাহু কেতু নামে দস্যু গ্রাস করার কথা ছিল। কি বাবা, ঠিক বলছি তো? এখন রাহুকে মেরে সরিয়ে দিয়ে হনুমান গিলে খেতে যাচ্ছে লাল ফল ভাবা সূর্যকে। যখন মুখটা করেছে, সূর্যকে গিলে খেতে যাচ্ছে, ঠিক এমন সময় ইন্দ্রদেব মাথায় বজ্রাঘাত করেছে, তাই তো? হনুমান অচৈতন্য হয়ে গেল। একটু মিলিয়ে নেবেন, হনুমান অচৈতন্য হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল হনুমান। সেই হনুমান সূর্যের ছাড়া, যার শরীরটা অনেক বড়, যারা লেখাপড়া শিখেছ, বিজ্ঞানের বই পড়ছো, এই জায়গায় বিচার করবে। পৃথিবী সূর্যের ছাড়া কত গুণ বড়? আনুমানিক 13 লক্ষ গুণ। সূর্যের ছাড়া হনুমানের মুখ বড়। মেনে নিলাম হনুমান শরীরকে ফললিং মতো বাড়াতে পারত, কমাতে পারত, কিন্তু যতক্ষণ জ্ঞান আছে, যখন যে হনুমান বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, সে তো আর শরীর বাড়াতে পারে না, কমাতে পারে না। তাহলে সূর্যকে খেতে যাচ্ছে, মাথায় বজ্রাঘাত দিয়ে আঘাত করা হয়েছে, অজ্ঞান হয়ে গেল। আমি প্রত্যেক ধর্মগুরুর কাছে প্রশ্ন করব, সূর্যের কাছ থেকে পৃথিবীতে সূর্যের ছাড়া শরীরটা আরো বড়, পৃথিবীর ভিতরে ঢুকলো কি করে? কখনো ভেবে দেখেছেন? ভেবে দেখেননি। কীর্তনিয়ারা বলে যাচ্ছে, আর কোনো শিক্ষিত যে ছেলে যদি প্রশ্ন করে, কীর্তনিয়া বলে দেয় বইতে লেখা আছে। কিন্তু এর তত্ত্বটা যে কি? হনুমানের সাইজটা বড়, পৃথিবীতে ঢুকলো কি করে? কাছে তো বুধ ছিল, কাছে তো মঙ্গল ছিল, কাছে তো শনি ছিল, বৃহস্পতি ছিল, অন্য কোনো জায়গায় না গিয়ে পৃথিবীতে ঢুকলো কি করে? এটা বোঝার দরকার। এই হলো কীর্তন। অনেকে বলে কীর্তন আর শাস্ত্র আর বিজ্ঞান দুটো নাকি মিল নেই।
যারা বৈজ্ঞানিকের ছেলে ভাই, আমি বলছি কোনো কোশ্চেন থাকলে এনি কোশ্চেন এনি টাইম আমাকে বলুন। বিজ্ঞানের সঙ্গে শাস্ত্রের মিল আছে, আমি দেখিয়ে দেব। অনেকে বলে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদা যখন মাটি খেয়েছে মুখ ধরে বললে তুই মাটি খেয়েছিস, ভগবান বললেন না খাইনি, মুখটা হা করেছে, গোটা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যাচ্ছে। অনেক সায়েন্সের স্টুডেন্টরা বলে যে মুখের ভিতরে পৃথিবী অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যাচ্ছে, এই কথাটা মানলাম না। মুখটা এইটুকু আর অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যাবে কি করে? আমি বলবো ভাই, যাদের যাদের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে, স্মার্টফোন, ওই মোবাইলে গ্যালাক্সি দেখা যায় না, পৃথিবী দেখা যায় না, গ্রহ নক্ষত্র দেখা যায় তো? তা মোবাইলে যদি ওয়ার্ল্ড দেখা যায়, মুখের ভিতরে কেন দেখা যাবে না? প্রেম সে বলুন হরি হরি বল। তাহলে ফিজিক্স আছে, লজিক আছে, যে লজিকটা, যে সিদ্ধান্তটা আমরা জানি না, বলার জন্যে অনেক কিছু আছে, বলবো মন ছটফট করছে, কিন্তু আমরা যে কথা বলার জন্য এসেছি, বললে অনেকে মনে কষ্ট পাবে। তবুও চেষ্টা করব আপনাদের শোনার ভিতরে আমাদের শোনা কিছু কিছু পাঞ্চিং করে দেওয়ার মতো চেষ্টা করব। তাকিয়ে দেখুন, ওই মন্দিরে করজোড় করে দরজা বন্ধ, জানলাটা বন্ধ, বলে উঠলে ওগো পাথর দেবতা, তুমি কথা বললে আমি শুনলাম, তোমাকে আমি যতটা ভালোবাসি তুমিও আমাকে অতটা ভালোবাসো। পাথর বললে ডাকাতি করতে যাব, চল। কোথায় ডাকাতি করতে যাবে? বললে আমি যেখানে বলবো তুই সেখানে যাবি, আমি ডাইনে বললে ডায়ে যাবি, বাঁয়ে বললে বাঁয়ে যাবি, সামনে বললে সামনে যাবি, যেতে পারবি তো? বললে ডাকাতরা যদি একবার সন্ধান পায়, ডাইনে বাঁয়ে তো দূরের কথা, রাস্তা খানার কোলও দেখে না। যেখানে বলবে সেখানে যাব, শুধু মালকড়িটা পাওয়ার দরকার। বললে বয়ে আনতে পারবি না, চল এবার দরজা খোলো মন, দরজা খোলো মন, দরজা, দর আছে যার, সেই দরজা খোলো মন। মন্দিরের, মন্দিরের, নট মন্দিরের, মন দীর, দীর মিন্স স্থির, শান্ত। যদি শান্ত হয় তখন খোলো, যদি অশান্ত হয় তখন খোলো, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। মন্দির খোলো ভাই, খুলে খুলে দেখো, খুলে খুলে দেখো, দাঁড়িয়ে আছে গোপাল সোনা। খুলে খুলে দেখো, খুলে খুলে দেখো, দাঁড়িয়ে আছে গোপাল সোনা। খুলে খুলে দেখো, খুলে খুলে দেখো, দাঁড়িয়ে আছে গোপাল সোনা। খুলে খুলে দেখো, খুলে খুলে দেখো, দাঁড়িয়ে আছে গোপাল সোনা। খুলে খুলে দেখো, খুলে খুলে দেখো, খুলে খুলে দেখো, দাঁড়িয়ে আছে গোপাল সোনা। খুলে খুলে দেখো, খুলে খুলে দেখো, দাঁড়িয়ে আছে গোপাল সোনা। গোপাল গো 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 গোপাল পাল 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 গোপাল সোনা। খুলে খুলে দেখো, খুলে খুলে দেখো, দাঁড়িয়ে আছে গোপাল সোনা। খুলে খুলে দেখো, খুলে খুলে দেখো, দাঁড়িয়ে আছে গোপাল সোনা। খুলে খুলে দেখো, খুলে খুলে দেখো, দাঁড়িয়ে আছে গোপাল সোনা। মুরলি বালা, মুরলি বালা, মুরলি বালা, মুরলি বালা, সে যে মুরলি বালা, মুরলি বালা, সে মুরলি বালা, মুরলি বালা। মদন মোহন শ্যাম পেয়ালা, মুরলি বালা, মুরলি বালা, মদন মোহন শ্যাম পেয়ালা, মুরলি বালা, মুরলি বালা। মদন মোহন শ্যাম পেয়ালা, মুরলি বালা, মুরলি বালা। মদন মুরলি বালা, মুরলি বালা, মুরলি বালা। মদন মোহন শ্যাম পেয়ালা, 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 মুরলি বালা, মুরলি বালা। খুলে খুলে দেখো, খুলে খুলে দেখো, দ্বার খুলে দেখো, দ্বার খুলে দেখো, দ্বার খুলে দেখো, খুলে দেখো, খুলে খুলে দেখো, দ্বার 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 খুলে দেখো, মুরলি বালা। দ্বার খুলে দেখো, দ্বার খুলে দেখো, দ্বার খুলে দেখো, মুরলি বালা। দ্বার
দ্বার দ্বার দ্বার দ্বার দ্বার খুলে দেখো, একটা ঘর। দ্বার মানে দরজা, দুয়ো মানে দয় বয় আকার র দ্বার, দ্বার মানে দুটো পাল্লা। কিন্তু এই যে ঘর, এই ঘরে তো একটা দ্বার না, 13টা দ্বার। কোনটা খুলবো তবে গোবিন্দ পাবো? গোবিন্দ বললে দ্বার খুলে দাও, 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 দ্বার খুলে দাও। দ্বার দুয়ার, যেটা দুটো আছে ওটা খুলে দাও। এই শরীরে একসঙ্গে দুটো দ্বার কোথায় আছে? এটা একটা, এটা একটা, এটা আলাদা। এটা একটা, এটা একটা, এটা এক জায়গায়। এটা একটা, এটা একটা, এটা আরেকটু এক জায়গায়। বললে তখন আমায় দেখতে পাবে, তখন আমার দেখতে পাবে, তখন আমায় দেখতে পাবে, তখন আমার দেখতে পাবে। এই দুই দ্বার খুললে পরে তখন আমায় দেখতে পাবে। এই দুই দ্বার খুললে পরে তখন আমার দেখতে পাবে। এই দুই দ্বার খুললে পরে তখন আমার দেখতে পাবে। এই দুই দ্বার খুললে পরে তখন আমায় দেখতে পাবে। এই দুই দ্বার খুললে পরে তখন আমার দেখতে পাবে। ইড়া পিঙ্গলা সুষমনা তার তিনি সংযম কয়। এই দুই দ্বার আমাদের প্রত্যেকের, একটা বন্ধ একটা খোলা থাকে, তার সহ্য করা ভার। নাসিকায় হাত দিয়ে দেখুন, একটা বন্ধ আছে একটা খোলা আছে। ঠাকুরজি বললে হবে না, খোলো খোলো দুই দ্বার, 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 খোলো খোলো দুই দ্বার। খোলো খোলো দুই দ্বার, খোলো খোলো দুই দ্বার। আমরা বললাম ওগো দয়াময়, খুলবো কি করে তোমার তত্ত্ব যে বোঝা ভার। বসো, তোমার তত্ত্ব যে বোঝা ভার, কি করে খুলবো এই দুই দ্বার? বললে তার সংসার সুন্দর হয়, শাশুড়ি আর বউ যে সংসারে মিল রয়। যারা কীর্তন শুনতে এসেছেন মা, ছোট্ট করে, ছোট্ট ছোট্ট, তার সংসারে মিল আছে। যে সংসারে শাশুড়ি আর বউ মিল আছে, যে সংসারে কামাই অনেক আছে কিন্তু শাশুড়ি আর বউ মিল নেই, সে সংসারে কিন্তু সুখ নেই। তত্ত্ব বললে ভাই, শাশুড়িকে শুদ্ধ ভাষায় শ্বাস কয়, শাশুমা শ্বাস। আমরা যেটা নিই আর যেটা দিই এর নাম শ্বাস। এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, নাও নাও নাও, দাও নাও, দাও নাও, দাও নাও, দাও নাও, দাও। এর নাম কয় প্রাণ অয়ম, তাই না? এর নাম কয় প্রাণ অয়ম। প্রাণ অয়ম, প্রাণের উন্নতি। উন্নতি করতে 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 উন্নতি, 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 নতি ভাব আসবে তোমার মনে ভাই। সেদিন দরজা খুলে যাবে, সেদিন দরজা খুলে যাবে, সেদিন দরজা খুলে তোমার যাবে, সেদিন দরজা খুলে যাবে। যেদিন তোমার নতি ভাব হবে, সেদিন দরজা খুলে যাবে, যেদিন তোমার ভাবে সেদিন দরজা খুলে যাবে। যেদিন তোমার নম্র হবে সেদিন দরজা খুলে যাবে। যেদিন তোমার নরম হবে সেদিন দরজা খুলে যাবে। যেদিন মন ধীর হবে সেদিন তোমার খুলে যাবে। আমার যেদিন মন স্থির হবে সেদিন দরজা খুলে যাবে। তাই শ্বাস করো প্রাণ আয়ম, দরজা খোলো ভাই। মাধব দরজা খুলে দিল, এই দুই দ্বার খুলে দিল। দেখলো দিবা আর নাই, কখন যে অন্ধকার হয়ে গেছে সে বুঝতে পারে নাই। জন্মেছিলাম যখন তখন প্রাণ সূর্যটা ছিল সকালবেলায়। যেদিন বুঝলাম ভাই সেদিন তো সূর্য ডুবে গেছে আর বেলা নাই। তাই অজ্ঞানময়ে অন্ধকারে দাঁড়িয়ে ডাকি গোবিন্দ আমার কৃপা করো, কৃপা করো। কবে পাবো তোমায়, কবে পাবো সেই দয়াময়?
দরজা খুলে মাধব বললে, এই অন্ধকারময় রাস্তায় এবার কোথায় যাব, পথ দেখা। পাথর থেকে আওয়াজ এলো, ডাইনে চলো, ডাইনে চলো, ডাইনে চলো, ডাইনে চলো, ডাইনে চলো, ডাইনে চলো। তুমি ডাইনে চলো, ডাইনে চলো। আস্তে 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 ভুল বলে ফেললাম, ডাইনে না, ডাইনে না, বাঁয়ে চলো, বাঁয়ে চলো, বাঁয়ে চলো, বাঁয়ে চলো, বাঁয়ে চলো, বাঁয়ে। তুমি বাঁয়ে চলো, বাঁয়ে চলো। ডাকাত বললে, এই বললে ডাইনে, ফের বলছো বাঁয়ে, আগে ঠিক করে নাও কোন দিকে যাবে, আগে ঠিক করো কোন দিকে যাবে, ডাইনে যাবো না বাঁয়ে যাবো, ফের বাঁদিকে কিছুক্ষণ যাবো, যাওয়ার পরে বলবে না বাঁদিকে রাস্তা না ডান দিকে রাস্তা, আগে ঠিক করো। ঠাকুরজি বললে, শোন, পরিক্রমা করতে গেলে ডান দিক থেকে শুরু হয় না, আগে বাঁ দিক থেকেই শুরু হয়। কাউকে বরণ করে নিতে গেলে ডান দিক থেকে প্রদীপ ঘোরায় না, আগে বাঁ দিক থেকে ঘোরায়। তাই বাঁয়ে চলো, 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 বাঁয়ে চলো। তবেই তুমি পাবে রতন, বাঁয়ে চলো, বাঁয়ে চলো, তবে তুমি পাবে রতন। বাঁয়ে চলো, বাঁয়ে চলো, তবেই পাবে সেই প্রেম ধন, বাঁয়ে চলো, বাঁয়ে চলো, তবে পাবে সেই প্রেম ধন। বাঁয়ে চলো, বাঁয়ে চলো। প্রদক্ষিণম প্রদক্ষিণম সর্বশাস্ত্র সার, প্রদক্ষিণ যে করেছে সেই তো প্রেমের জগতে অপার। জপ তপ করো ভাই না করো, তুলসীর বেদিটা প্রদক্ষিণ করো। জপ তপ করো বা না করো, মন্দিরটা প্রদক্ষিণ করো। ও ভাই, জপ তপ না করলে, প্রদক্ষিণ করলে কৃপা পাওয়া যাবে? তত্ত্বদর্শী বললেন প্রদক্ষিণ করলে পাবে, জপ করার দরকার নেই। আমরা বললাম আমরা বিশ্বাস করি না। বললে কিরকম বিশ্বাস করো না? বললাম না। বললে শোনো ভাই, সেদিনেকার কথা, মা দুর্গার হাতে একটা ফুলের মালা ছিল সুন্দর, পারিজাত পুষ্প তার কয়। কার্তিক দেখে বললে মা আমায় দাও, গণেশ দেখে বললে মা আমায় দাও। এরা তো নাম জপ করতো না, এরা তো তিলক কাটতো না, এরা তো মালা নেয়নি, এরা তো আশ্রমে যেত না। মা বলে দিলে যে পৃথিবী প্রদক্ষিণ করে আমার কাছে আগে আসবি, সেই পাবি, সেই পাবি, সেই পাবি, সেই পাবি, প্রদক্ষিণে সেই পাবি, সেই পাবি, সেই পাবি। প্রদক্ষিণ করে আসবি, সেই পাবি, সেই পাবি। শুনিয়া কার্তিক তখন তাই Ashit Sound Dosha, বাহন তার DJ ময়ূর, বাপি, ময়ূরের পিঠে Dosha বসে 1 উড়ে number যায়। call. কিন্তু ইঁদুরের তো আর ডানা নেই, মন খারাপ করে দাঁড়িয়ে আছে গজপতি আমার, গণপতি আমার। মাগো আমি তো উড়ে যেতে পারবো না, আর ওই পারিজাত পুষ্পের মালা বোধহয় আমার কপালে নেওয়া হবে না। মুশিক মনে মনে দুঃখ করে প্রকাশ করে বলছে, আহা গণেশ ঠাকুর, আমার যদি দুটো ডানা থাকতো আমি তোমায় পিঠে করে নিয়ে ময়ূরের আগে উড়ে যেতাম, কিন্তু ডানা তো আমার নেই। এবার গণেশ বুদ্ধি করে, সিদ্ধিদাতা গণেশ, সিদ্ধির দেবতা, বুদ্ধির দেবতা গণেশ। এইবার গণেশ আমার মায়ের চতুর্দিকে একবার, দুইবার, তিনবার প্রদক্ষিণ করে মাকে প্রণাম করে বললে, মা, সবাই তো বলে পিতা স্বর্গ, পিতা ধর্ম, প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তোমরা যে বাবা মা দুজন বসে আছো আমার সম্মুখে, কার্তিক তো এখনো আসেনি, আমি তিনবার স্বর্গ মর্ত পাতাল প্রদক্ষিণ করা হয়ে গেল। মা খুশি হয়ে গণেশের গলায় মালাটা পরিয়ে দিল। তাই যারা সময় মতো সকালবেলা প্রদক্ষিণ করে তুলসীর চতুর্দিকে, যারা সন্ধ্যা কীর্তনে প্রদক্ষিণ করে তুলসীর চতুর্দিকে, তুলসীরে ও তো নয় তুলসীরে, ওকে আগে তুলো শিরে। তুমি
তুমি যদি তুলসীরে মাথায় তুলসীরে, তবে তো গোবিন্দ তোমার নেবে হৃদ কমল পরে। তুলসী কৃপা করলে তবে গোবিন্দ কৃপা হয়, তুলসী না কৃপা করলে তার বৃন্দাবনে ঠাঁই হয় না হয়। তাই বাঁয়ে চলো বাঁয়ে চলো, বাঁয়ে চলো বাঁয়ে হরি হরি বল, হরি হরি বল। বাঁয়ে চলো বাঁয়ে চলো, তোমরা বাঁয়ে চলো বাঁয়ে চলো। তারাই পাবে যারা আগে বাঁয়ে যাবে, তারাই পাবে যারা আগে বামে যাবে। তারাই পাবে যারা আগে বাঁয়ে যাবে, তারাই পাবে যারা আগে বামে যাবে। তারাই পাবে নিতাই গৌর হরি। তারাই পাবে যারা আগে বামে যাবে, তারাই পাবে যারা আগে বামে যাবে, তারাই পাবে যারা আগে বামে যাবে, তারা আগে বামে যাবে। ভাই তারাই পাবে যারা আগে বাঁ দিক থেকে ঘোড়া ধরে। এই বাম আর ডান কথা বলতে বলতে না নানান রকম মুখ বেরিয়ে আসে, এখন না বললে হয় না। বাম দিক ডান দিক, আপনি জানেন আপনি কোন দিক? আপনি জানেন আপনি কার দিকে? অনেকে বলে আমি মায়ের ভক্ত, কেউ বলে আমি বাবার ভক্ত। আপনি কি জানেন আপনি কার ভক্ত? সমস্যা কোথায়? আমি কে, আমি কি, আমি কই? আমি কে, আমি কি, আমি কই, আমি সেটাই জানি না। কেন জানি না? কারণ কি, কে, কই এর প্রথম অক্ষর কি? প্রথম অক্ষর কি? প্রথম অক্ষর ক। মায়েরা আপনারা কয়াকার পড়েছেন না? এক সময় পড়েছেন না কয়াকারে কার? একটু আমি পড়াচ্ছি, মন দিয়ে শুনুন। আর পাশে যারা কথা বলছে দয়া করে, সময়টা কত হয়েছে? 6:45, সময় প্রায় হয়ে এসছে। কেমন? যদি দয়া করে কথা বলেন তাহলে কিন্তু বাধা হবে, কথাটা বলবেন না অনুগ্রহ করে। খুব মূল্যবান শব্দ ক, ব্যঞ্জন